ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আজকে আমি ইতিহাস এবং সংবিধানের পিওয়াইকিউ করাবো। এটা কেপির পিওয়াইকিউ, অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলের যত ইতিহাস এবং সংবিধানের পিওয়াইকিউ আছে সেগুলো করাবো। তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে ভিডিওটা। তো চলো আজকের প্রথম প্রশ্ন। তো প্রথমে হিস্ট্রি থেকে করাবো। সিন্ধু সভ্যতা কোন স্থানটি মৃতের স্তূপ নামে পরিচিত? মহেঞ্জো। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করে? আলেকজান্ডার ভারত আক্রমণ করে কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম উপদেশ বা ধর্ম প্রচার করেন? কোথায়? সারনাথে। গুপ্তযুগের সরকারি ভাষা কী ছিল? সংস্কৃত। নেক্সট, ইকতা ব্যবস্থা প্রবর্তন কে করেন? ইলতুৎমিশ। অমৃতসরের স্বর্ণমন্দির তৈরির জন্য জমিদান কে করেছিলেন? শিবাজির গুরু কে ছিলেন? রামদাস। তকহিন কার লেখা? অলবেরুনি। নেক্সট, আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন? আবুল ফজল। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? হাস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? 1793 সালে। ভারতমাতার চিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়? বোম্বেতে। 1886 সালে হয়েছিল। তো এটা হওয়ার কথা ছিল পুনাতে, কিন্তু পুনাতে সে বছর কলেরার প্রাদুর্ভাবের জন্য সে বছর কিন্তু হয়নি। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালে। নেক্সট, খিলাফত আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? মোহাম্মদ আলী শকওয়াত আলী। অপশন বি। ভারতের লৌহমানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। নেতাজি নামে কে পরিচিত? সুভাষচন্দ্র বসু। কবে মুসলিম লীগ গঠিত হয়? 1906 সালে। নেক্সট, বুদ্ধ চরিত, এটা বুদ্ধ চরিত্র নয়, বুদ্ধ চরিত কার রচনা? অশ্বঘোষ। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ, কিন্তু রাজা ছিল থানেশ্বরের রাজা বলা হয়। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? 1192 সালে। কোন শাসক বায়ুদ্দ নিয়ন্ত্রণ প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। নেক্সট, শের শাহের আসল নাম কী ছিল? ফরিদ খাঁ। মুঘল সম্রাট আকবরের সমাধি কোথায় আছে? সেকেন্দ্রাতে। কে দিনে ইলাই প্রবর্তন করেন? আকবর। ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1498 সালে কালিকট বন্দরে। নেক্সট, পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় কত সালে? স্থানান্তরিত হয় কিন্তু 1911 সালে, কিন্তু মানে একদম আনুষ্ঠানিকভাবে চলে যায় 1931 সালে। অমৃতাখাত নামে কে পরিচিত ছিলেন? বিন্দুসার। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। নেক্সট, কে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন? হরিশচন্দ্র মুখার্জি। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? শাহজাহান। কোন মুঘল সম্রাট নিজেকে জিন্দাপীর বলতেন? জিন্দাপীর বলা হতো ঔরঙ্গজেবকে। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। তিনটে বিশ্ববিদ্যালয়ই 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলেকজান্ডার কানিংহাম। চোল সাম্রাজ্যের প্রধান কেন্দ্রস্থল কোথায় ছিল? তাঞ্জোর। কোন গভর্নর জেনারেলের সময়ে রেলওয়ের সূচনা হয়? লর্ড ডালহৌসি। রেলওয়ের জনক বলা হয়, ভারতীয় রেলওয়ের জনক। মুম্বাই থেকে থানেতে করা হয়েছিল, মুম্বাই থেকে থানে। নেক্সট, ভারতের স্বাধীনতা লাভের সময় কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? জেবি কৃপালিনী। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্থিনিস। ভারতের কোন রাজ্যকে বৌদ্ধদের তীর্থক্ষেত্র বলা হয়? উত্তরপ্রদেশ। প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পাটলিপুত্রে। জৈন সম্মেলন বলেছে, ঠিক আছে, কিন্তু বৌদ্ধ সম্মেলন বলে। বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? বৌদ্ধ সম্মেলন হয় রাজগৃহতে। কীভাবে মনে রাখবো? রবি পাকা বলে মনে রাখবো। র দিয়ে রাজগৃহ, বয় দিয়ে বৈশালী, প দিয়ে পাটলিপুত্র, ক দিয়ে কাশ্মীর। নেক্সট, ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কুতুবুদ্দিন আইবক। দিল্লির কোন সুলতান তামার মুদ্রা প্রথম চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? আকবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে। শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক। মহীশূরের বাঘ কাকে বলা হতো? টাইগার অফ মহীশূর। টিপু সুলতানকে। নেক্সট, কলকাতা এসআইটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে করে? স্যার উইলিয়াম জোন্স। সতীদাহ প্রথা কবে বাতিল হয়? 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায় রাজা রামমোহন রায় করেন। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে।
কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল? 1905 সালে 16ই অক্টোবর। নেক্সট, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। গান্ধীজি তার রাজনৈতিক গুরু হিসেবে কাকে মানতেন? গোপালকৃষ্ণ গোখলেকে। ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়? 1942 সালে 8ই আগস্ট। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে ঘটেছিল? 1927 সালে। রামপ্রসাদ বিসমিল, রামপ্রসাদ বিসমিল আছে এনার নামে। নেক্সট, খুদাই খিতমাগার প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুদাই খান আব্দুল গফ্ফার খান। প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভা অলঙ্কৃত করতেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি কাকে বলা হতো? আলেকজান্ডার কানিংহামকে। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে। তুগলকনামা কার রচনা? আমির খসরু। বুলন্দ দরজা কোন মুঘল সম্রাট নির্মাণ করেন? আকবর। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারিং হেস্টিংস। নেক্সট, আলিগড় আন্দোলনের প্রধান প্রতিষ্ঠাতার নেতাকে? স্যার সৈয়দ আহমেদ খান। ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? 1856 সালে। নেক্সট, এই যে 1856, সি আর বি সি দুটোই। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, কোন বছর গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন? 1915 সালের 9 জানুয়ারি। সেই জন্য 9 জানুয়ারিটাকে কি প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়। চৌরিচৌরার ঘটনা কত সালে? 1922 সালে। কোন আন্দোলনের সময় ডু অর ডাই স্লোগানটি দেওয়া হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন। ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? রাসবিহারী বসু, আইএনএ যেটা বলা হচ্ছে। নেক্সট, কবে ক্যাবিনেট মিশন ভারত আসে? 1946। 1942 আসে ক্রিপস, এটা। নেক্সট, প্রাচীন ভারতে গঙ্গা নদীর তীরে কোন সাম্রাজ্য গড়ে উঠেছিল? মগধ। ষষ্ঠ শতাব্দীতে বিখ্যাত তালাবানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চোল ও রাষ্ট্রকূটের মধ্যে। নেক্সট, বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? ধর্মপাল। যেহেতু দুটি ধর্মপাল আছে সেই জন্য লিখে দেওয়া হয়েছে। তো দিল্লি সুলতানি আমলে কোন শাসক প্রথম সেচ খাল স্থাপন করেন? গিয়াসউদ্দিন তুগলক। কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী তুজো-ই বাবরি রচনা করেন? বাবর। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে। নেক্সট, পর্তুগিজদের হাত থেকে গোয়া কত সালে মুক্ত হয়েছিল? 1961 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। ডান্ডি অভিযান কত সালে আরম্ভ হয়েছিল, মানে শুরু হয়েছিল? 1931 সালে। অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? 1922-এর চৌরিচৌরা ঘটনা। উত্তরপ্রদেশে যখন 22 জন পুলিশকে পুড়িয়ে মারছে সেই জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়। ভারতের স্বাধীনতা লাভের জন্য অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? কাবুলে। স্বদেশ বান্ধব সমিতি কার? অশ্বিনী কুমার দত্তের। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদত্ত। কোন শাসককে কুনিক বা অজাতশত্রু বলা হয়? অজাতশত্রু কি বলা হয়? নেক্সট, ভারতের কোন অঞ্চলকে প্রাচ্যের রোম বলা হতো? উজ্জয়িনীকে। তাজমহল নির্মাণের প্রধান স্থপতি কে ছিলেন? উস্তাদ আহমেদ লাহোরি। মনসবদারি প্রথা কে চালু করেন? আকবর। কার রাজত্বকালে মহারাষ্ট্রে মারাঠা শক্তি প্রাধান্য লাভ করে? ঔরঙ্গজেব। নেক্সট, বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন কে? ওয়ারিং হেস্টিংস। ভারতের কোন ভাইসরয় ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে যুক্ত ছিলেন? লর্ড রিপন। কে সর্বোদয় ধারণাটি প্রবর্তন করেন? জয়প্রকাশ নারায়ণ। ভারতের কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলেছে অ্যানি বেসান্ট। যদি ভারতীয় বলতো তখন সরোজিনী নাইডু হতো। নেক্সট, তো এবার আসছে সংবিধান থেকে। তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে। চলো প্রথম প্রশ্ন, ভারতীয় কংগ্রেস কবে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1949 সালে 26শে জানুয়ারি নয়, 26শে নভেম্বর। এটা সবাই ভুল করে, 26শে জানুয়ারি নয়, আরে 1950 সালে কার্যকর হয়েছিল, এটা কিন্তু গৃহীত হয়েছিল। সেই জন্য কনস্টিটিউশন ডে পালন করা হয় 26শে নভেম্বর। ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল? 1950 সালে 26শে জানুয়ারি। আগে গৃহীত, এটা মনে রাখতে হবে, আগে গৃহীত পরে কার্যকর। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর। নেক্সট, ভারতীয় সংবিধান তৈরি করতে মোট কতদিন সময় লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়? প্রস্তাবনাকে। ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার আছে? 6টা। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশে যুক্ত করা হয়েছিল? স্বর্ণ সিং কমিটি। ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনা নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপি, আয়ারল্যান্ড। ভারতীয় সংবিধানে কোন ধারা আইনের চোখে সবাই সমান আছে? এটা আপনাকে কমেন্টে জানাবেন। নেক্সট, কততম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে? 44তম। ভারতীয় সংবিধান কোন ধারায় অস্পৃশ্যতার অধিকার আছে? 17 নম্বর। সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? 32 নম্বরে।
নেক্সট, ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কাকে জমা দেয়? উপরাষ্ট্রপতিকে। উপরাষ্ট্রপতি দেয় রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি দেয় উপরাষ্ট্রপতিকে, মানে ভাইস ভার্সা, এটা রেসিপ্রোকাল। ভারতের উপরাষ্ট্রপতির পদাধিকার বলে কোন সভার চেয়ারম্যান? কোন সভার চেয়ারম্যান? ভারতের উপরাষ্ট্রপতি যে পদাধিকার, এটা হবে রাজ্যসভা। ভারতের সংসদের উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। লোকসভার স্পিকার প্রথম কে ছিলেন? জিভি মালাঙ্কার। নেক্সট, অর্থ বিল কোথায় প্রথম উত্থাপন করা হয়? লোকসভায়। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। কোন সংশোধনকে ক্ষুদ্র সংশোধন বলা হয়? 42তম। ওকে, ভারতের জরুরি অবস্থা করার ক্ষমতা জরুরি করার কার হাতে আছে? রাষ্ট্রপতি। নেক্সট, ভারতের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 12টা। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? 2 নম্বর অংশে। ভারতের সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন। ভারতে কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি সরাসরি কোথায় আবেদন করবেন? সুপ্রিম কোর্টে। নেক্সট, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য কত বয়স দরকার? ন্যূনতম 35। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর দরকার? 25। রাজ্যসভার সদস্যদের স্থায়ী কার্যকালের মেয়াদ কত? 6 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। নেক্সট, কোন অধিকারটি কেবল ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য? বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাতিল। সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষমতা আছে? রাজ্যগুলিতে 356। নেক্সট, ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় কত সালে? 1951। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন অন্তর্ভুক্ত করা হয় কত নম্বর তফসিল? 7ম। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নাম ইন্ডিয়া বা ভারত বলা হয়েছে? 1 নম্বর ধারায়। রাজ্যসভার সদস্য সংখ্যা কতজনের বেশি হবে না? 250 জনের বেশি হবে না। নেক্সট, ভারতের সংবিধানে কোন ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা আছে? 360। কোন বছর ভারতের প্রথমবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 1951 থেকে 52। হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 62 বছর। ভারতের সংবিধানে কোন অংশে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? 9 নম্বর অংশে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাগনা কাটা বলা হয়? মৌলিক অধিকার। লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের সভাপতিত্ব কী করেন? লোকসভার স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 65 বছর। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত লাগবে? 25 বছর। রাজ্যপালের কার্যকাল মেয়াদ কত বছর? 6 বছর নয়, 5 বছরও নয়, 4 বছরও নয়। তাই এটা কী হবে? রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে। রাষ্ট্রপতির সন্তুষ্টি যেমন হবে তেমন। ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালের 28শে জানুয়ারি, মনে রাখতে হবে, 28শে জানুয়ারি। 28শে জানুয়ারি। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি তার হাতে কত ধরনের জরুরি অবস্থা আছে? 3 ধরনের। ভারতের সংবিধানে কোন তফসিলটি দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করে? 10ম তফসিল। কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করেছিল? 61তম। নেক্সট, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের ক্ষমতা বিভাজন করা কার হাতে ন্যস্ত আছে? কার হাতে? না, কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েত ব্যবস্থার সাথে সম্পর্কিত সংবিধান সংশোধনী কোনটি? 73তম। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধান বিচারপতি হাইকোর্টে, সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। ভারতীয় সংবিধান সংশোধন কত সালে চালু হয়েছিল? 1951 সালে। ভারতের সংবিধান কত? 1951 সালে। নেক্সট, কোন বছর মূল কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছিল? 1976 সালে। ভারতের সংবিধানের 8ম তফসিল বর্তমানে মোট কতগুলি ভাষা আছে? 22টা। ভারতের রাষ্ট্রপতিকে অভিশংসন প্রক্রিয়া করা সংসদের কোন কক্ষে হয়? যে কোনো কক্ষে, অর্থাৎ রাজ্যসভা, লোকসভা, যে কোনো কক্ষে। নেক্সট, কোন সংবিধানে সংশোধিত সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি কথাটা যুক্ত হয়েছিল? 42তম। ভারতীয় সংবিধানের জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা। কোন মৌলিক অধিকারটি কেবল দেশের অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না? আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটা। নেক্সট, কোন মৌলিক অধিকারটি বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? কোনটা? না, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ধারা 32। একটি রাজ্য বিধানসভা সদস্য হতে গেলে কত বছর বয়স লাগে? 25 বছর। ভারতের প্রধান নির্বাচক কমিশনারকে কে অপসারণ করতে পারে? তো রাষ্ট্রপতি সংসদের সুপারিশ ক্রমে। নেক্সট, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? 5 বছর। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে? 12টা। ভারতের সংবিধানের কোন অংশকে আবাসিক ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয়? কেন্দ্রীয় সরকারের বিশেষ ক্ষমতা। নেক্সট, জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন কার্যকর হওয়ার পর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টা, বিসি দুটোতেই আছে। হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা কোথা থেকে দেওয়া হয়? সংশ্লিষ্ট রাজ্যের সঞ্চিত তহবিল থেকে। ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সম্পর্কে কথা বলা হয়? ধারা 40। নেক্সট, ভারতের ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? 1946-এ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার কাছে যৌথভাবে দায়বদ্ধ? লোকসভা।
রাজ্যসভা সদস্যদের নির্বাচন প্রক্রিয়া ভারতের সংবিধানের কোথা থেকে নেওয়া হয়েছে? রাজ্যসভা সদস্যদের আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। নেক্সট 50, কোন সংবিধান সংশোধনী আইনে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা হয়েছিল? 86তম। ভারতের রাষ্ট্রপতির পদটি শূন্য হলে কত মাসের মধ্যে সেটা নির্বাচন সম্পন্ন করতে হয়? 6 মাস। রাজ্যপালের ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ কে করতে পারেন? সংসদ। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কটা? 11টা। ভারতীয় সংবিধানের দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক কত ব্যবধান থাকতে পারে? 6 মাস। তো এটা ডাব্লিউবিপিতে কিন্তু পড়েছিল কনস্টেবলে। ভারতের জাতীয় পতাকা কবে গণপরিষদে গৃহীত হয়? 1947 সালের 22 জুলাই। নেক্সট, রাজ্যসভায় কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? 12 জন। জিরো আওয়ার বলতে কি বোঝানো হয়? জিরো আওয়ার বলতে প্রশ্নকালের ঠিক পরের সময়কে। কোন সংবিধান সংশোধনীতে সহকারী সমবায় সমিতির কথা আছে? কোন সংশোধনীতে আছে? না 97তম। নেক্সট, ভারতে মোট কয়টি জরুরি অবস্থা জারি করা যায়? জরুরি অবস্থা জারি হয়েছে 3বার। 3টে অবস্থা জরুরি করা যায় আর 3বার এখনও পর্যন্ত হয়েছে। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অবসান করতে গেলে কী প্রক্রিয়া আছে? ইমপিচমেন্ট। পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর জন্য ন্যূনতম বয়স কত? 21 বছর। নেক্সট, তো এই ছিল আজকে ইতিহাস এবং সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু পিওয়াইকিউ প্রশ্ন। আরও প্রশ্ন ছিল কিন্তু প্রশ্ন বারবার রিপিট হয়েছে বলে আমি সেই প্রশ্নগুলোকে আর দিইনি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এর পরবর্তীকালে কোন সাবজেক্টের পিওয়াইকিউ চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।